আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন যে এখানে আমাদের নুরানি বিভাগের বাচ্চারা কত সুন্দরভাবে তাদের হস্তলিপি লিখছে। এখানে ইংরেজি, এখানে বাংলা, এখানে একজন আরবি লিখছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আসলে যে লেখাগুলো তারা লিখছে কত সুন্দরভাবে একদম হুবহু বইতে যেরকম লেখা থাকে। এখানে দেখেন যে কোরআন মাজিদের মধ্যে যেরকম ভাবে লেখা থাকে একদম হুবহু। এত ছোট বাচ্চা, তারপরেও তারা খুব সুন্দরভাবে লিখছে। তাদের লেখা দেখে মনে হবে না যে এত ছোট বয়সে এত সুন্দরভাবে লেখা যায়। গ্রামের নাম কি? গ্রামের নাম কি? চরমানিকদের মসজিদ, যাকে বলা ব্রিজ। চরমানিকদের এখানে ব্রিজ দেখতে পাচ্ছেন। চরমানিকদের যে ব্রিজ আছে, ব্রিজ সংলগ্ন যে মসজিদটা আছে, আমাদের আজকে এই মসজিদের পাশে আমাদের ছাত্রদের হস্তলিপি প্রদর্শনী ছিল। আমরা খুব ভালোভাবেই আমাদের অনুষ্ঠান আজকে আমরা সম্পূর্ণ করেছি। দেখছেন এখানে অনেকে আছে যে যারা আমাদের বাচ্চাদের হস্তলিপি প্রদর্শনী দেখার জন্য দাঁড়িয়ে আছে। এখানে যে মসজিদটা রয়েছে, আপনারা হয়তো আমাদের ব্যানারটা দেখলে অনেকটাই বুঝতে পারবেন যে আসলে আমরা এখানে কি জন্য এই মসজিদে আজকে জমায়েত হয়েছিলাম। এখানে দেখছেন যে অনেকেই দাঁড়িয়ে আছে হাতের লেখাগুলো দেখার জন্য। দেখেন অনেকটাই তারা লিখে ফেলছে, প্রায় লেখা শেষের দিকে। আসলে এখানে লিখছে যে নুরানি পদ্ধতি কি আর এতে কি শেখানো হয়। আমাদের যে মানিক গোরস্থান মানিকদের যে মাদ্রাসা রয়েছে, সেই মাদ্রাসায় একটি বিভাগ গত বছর খোলা হয়েছিল, নুরানি বিভাগ। আপনারা হয়তো অনেকেই অবগত আছেন এবং অনেকেই জানেন না যে আসলে নুরানি বিভাগটা আসলে কি আর এখানে বাচ্চাদের আসলে কি শেখানো হয়, তা আমরা অনেকেই জানি না। এই জন্য আসলে আমরা এই বিষয়টাকে সবার কাছে উপস্থাপনা করার জন্য বা বোঝানোর জন্য আমরা একটি উদ্যোগ নিয়েছি যে প্রতিটা জমায় কোন একটা মসজিদে গিয়ে আমাদের বাচ্চাদের যে দক্ষতা তারা কি শিখছে নুরানিতে, এগুলা আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রচার করা, যেন আমরা বোঝাতে পারি যে আমরা কি শেখাচ্ছি আমাদের বাচ্চাদেরকে। দেখুন যে এত ছোট বয়স, এই মাত্র 6 থেকে 7 বছর বয়স হবে। তারা মাত্র 1 বছর এখানে পড়াশোনা করেছে, এখনো বছর শেষ হয়নি। এরই মধ্যে তারা তাদের হাতের লেখা দেখে আসলেই মুগ্ধ হওয়ার মতো। আসলে এখানে যে বিষয়টা লেখা হচ্ছে যে নুরানি পদ্ধতি কি আর এতে কি শেখানো হয়, সেই বিষয় সম্পর্কে এই আমাদের ছাত্রটা সুন্দরভাবে লিখে দেখাচ্ছে যে আসলে নুরানি পদ্ধতিটা আসলে কি। আপনার অনেক ব্যক্তি আছে বেকআপ মারেছে আর গাড়ি তো মেরে অনেক আছে এই যে রিসাত লাগায়া বেকআপ মারতে অনেকে দাঁড়ায় আছে, লেখাগুলো লিখছে। আসলে এত সুন্দর মনোমুগ্ধকর লেখা, আসলে দেখতেই মনে চায় শুধু। আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে, আমরা নামাজের আগে আসছিলাম। নামাজে মসজিদের মধ্যে কিছু প্রদর্শনী ছিল, আমাদের বাচ্চারা কি শিখছে সেগুলা খুতবার মাঝে তারা শুনেছে। দুঃখের বিষয়ে আমি ওটা ভিডিও করতে পারি নাই, যেহেতু মসজিদ ঘর ছিল এই জন্য। তো হাতের লেখাটা যেহেতু বাহিরে হচ্ছে, মসজিদ ঘরের বাহিরে,
এই জন্য আমি ভিডিও করে এটা আপনাদেরকে দেখাতে পারছি। আশা করা যায় যে আপনাদের দেখে এটা খুবই ভালো লাগবে যে এত ছোট বাচ্চারা তারা কিভাবে এত সুন্দর করে লেখে। আপনারা আমাদের এই ছোট্ট বাচ্চাদের জন্য, মাসুম বাচ্চাদের জন্য দোয়া করবেন, তারা যেন ভবিষ্যতে বড় হাফেজ আলেম হয়ে দুনিয়া এবং আখিরাতের জীবনে সফলতা অর্জন করতে পারে। আসসালামু আলাইকুম।